নমস্কার বন্ধুরা, হনুমান ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাচীনকাল থেকেই মন্দির, পুজো আর্চা এগুলো নিয়েই ভারতবাসী বরাবর আবেগী। দেবতাদের সম্পর্কে নানা তথ্য জানতে তারা সব সময় আগ্রহী। ভারতবর্ষের এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে আছে নানান রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলির মধ্যে একটি অন্যতম মন্দির। এই মন্দিরের পেছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে সত্যি শিউরে উঠতে হয়। যারাই পুরীতে জগন্নাথ দেব দর্শন করেছেন তারাই জানে এই মন্দিরের রহস্য ঠিক কতটা জটিল। আগামী 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিনটিতে প্রত্যেকটি গৃহস্থী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনেই প্রভু জগন্নাথ দেব, যিনি কিনা জগতের নাথ, তিনি মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে ফিরে আসবেন। তাই শাস্ত্রমতে এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। শাস্ত্রমতে প্রভু, যিনি কিনা জগতের নাথ, তিনি জগতের প্রত্যেকটি পরিবারে এবং প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান। তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে, নিজের গৃহে প্রভুকে চিরস্থায়ী করতে কিছু কিছু নিয়ম আমাদের প্রত্যেককেই করা উচিত, যাতে প্রভু জগন্নাথ দেব নিজেদের বাড়িতে চিরস্থায়ী থাকতে পারেন। পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে নানান কথা জগন্নাথ দেবের রচিত রয়েছে, যেগুলি শ্রবণ করলে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। ঠিক তেমনি এমন কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলি পালন করলে স্বয়ং ভগবান গৃহে প্রবেশ করেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উল্টো রথযাত্রার এই শুভ দিনে যদি কোনো ব্যক্তি তার গৃহে ঠাকুর ঘরে এই দুটো জিনিস রাখতে পারে, তাহলে তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, অভাব অনটন, নানান বাধা বিপত্তি এবং দারিদ্রতা একবারে শেষ হয়ে যাবে। জীবনে থাকবে না কোনো দুঃখ কষ্ট, কোনো সাংসারিক অশান্তি। প্রভু পরমেশ্বর নিজে বলেছেন, এই মহাপবিত্র দিনে তার নাম নিলে ভগবান স্বয়ং নিজে তার গৃহে প্রবেশ করে। শুধু তাই নয় বন্ধুরা, ভগবান পরমেশ্বর এও বলেছেন যে এই দুটো জিনিস যদি গৃহে আনতে পারে তাহলে অর্থ এবং ধন সম্পত্তির এক বিরাট পরিবর্তন দেখা দিবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বলতেই পারেন প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনাদের ঘরের ঠাকুর ঘরে এই দুটো জিনিস থাকে তাহলে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী সদা বিরাজমান করে। হ্যাঁ বন্ধুরা, সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না, কোনো দুঃখ কষ্ট সেই বাড়ির প্রত্যেক ব্যক্তিকে স্পষ্ট করতে পারে না। সদাই সেই গৃহ আনন্দে থাকে। তাই বন্ধুরা, আপনার ঘরের ঠাকুর ঘরে যদি এই দুটো জিনিস না থেকে থাকে তাহলে বন্ধুরা এই উল্টো রথের মহাপবিত্র দিনটিতে এই দুটো জিনিস অবশ্যই আপনার গৃহে আনবেন। যদি আপনারা চান আপনাদের গৃহে মা লক্ষ্মী সদাই বিরাজমান করে এবং সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনার বাড়ি সদাই ভরে থাকুক, জীবনে যদি উন্নতি পেতে চান তাহলে অবশ্যই এই দুটো জিনিস আপনার গৃহে নিয়ে আসুন এবং তা আপনার গৃহের ঠাকুর ঘরে রেখে দিন। এছাড়াও বন্ধুরা, এই মহাপবিত্র দিনটিতে আপনারা যদি ব্রাহ্মণ ও দরিদ্রদের বস্ত্র, জলপাত্র, শীতল পানীয় খাবার দান করলে অনেক শুভ ফল পাওয়া যায়। এছাড়াও
গরিব ও ক্ষুধার্ত অসহায়দের খাদ্য দান করলে মহাপূর্ণ লাভ পাওয়া যায়। অনেকেই আছেন এই মহাপূর্ণ দিনটিতে উপোস করেন, পুজো পাঠ করেন, ভগবানের নাম কীর্তন করেন। বিশেষ করে এই দিনটিতে ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। ফলে আপনার বাড়ির কোনো নেগেটিভ এনার্জির ফলে বাড়িতে নানান সমস্যাগুলি, নানান বাধা বিপত্তিগুলি এই নাম সংকীর্তনের ফলে ধ্বংস হয়ে যাবে। তাহলে আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নেই কোন দুটি জিনিস ঠাকুর ঘরে রাখলে আমাদের সংসারে আয় উন্নতি হবে, অর্থ প্রাপ্তি হবে এবং সংসারের মঙ্গল হবে। তবে তার আগে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি পেয়ে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল হনুমান ভক্তকে সাবস্ক্রাইব করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুরা, উল্টো রথযাত্রার এই মহাপূর্ণ তিথিতে আপনারা অবশ্যই বাড়িতে কাঁচা হলুদ আনবেন। শাস্ত্র অনুযায়ী হলুদকে খুবই শুভ বলে মনে করা হয়। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে যদি আপনারা এক টুকরো হলুদ রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনে এক চমৎকার পরিবর্তন আনবে এবং আপনার সংসারে আয় উন্নত ধীরে ধীরে বেড়েই চলবে। এবং এই হলুদ ঘরের সমস্ত নেগেটিভ এনার্জিকেও দূর করে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি দ্রব্য হলো হলুদ। তাই বন্ধুরা, উল্টো রথযাত্রার এই শুভ দিনটিতে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এক টুকরো হলুদ এবং সেই হলুদ ঠাকুর ঘরের মা লক্ষ্মীর পাশে রেখে দিন। এরপর দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই পূর্ণ রথযাত্রার দিন আনবেন, সেটি হলো কড়ি। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী কড়ির নানান গুণাবলী রয়েছে। এছাড়াও মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই কড়ি। শাস্ত্রে বলা আছে যে এই কড়ি ঠাকুর ঘরের মা লক্ষ্মীর পাশে রেখে দিলে সংসারের আয় উন্নতি হু হু করে বেড়ে ওঠে। আর যদি এই বিশেষ দিনটিতে রাখতে পারেন, তাহলে আপনি এর চমৎকার প্রভাব লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী সুভদ্রা, জগন্নাথ এবং বলরামের এই মহা রথযাত্রার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটিতে এই দুটি কাজ করার পাশাপাশি অবশ্যই ভগবানকে তার প্রিয় খাবার ভোগ নিবেদন করবেন। জগন্নাথ দেবকে অবশ্যই কাঁঠাল এই দিনটিতে ভোগ দেবেন। ফলে ভগবানের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং কড়ি ও কাঁচা হলুদ ভগবানকে অর্পণ করে শুদ্ধ মনে পুজো দেবেন। ফলে আপনার পরিবারের সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। বন্ধুরা, প্রতি বছর এই সোজা রথ এবং উল্টো রথ দিনটিতে এই বিশেষ কাজগুলি করুন। ফলে আপনার ভাগ্যের চাকা অবশ্যই পরিবর্তন হবে, সংসারে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। এছাড়াও বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই দিনটিতে কোনো গোমাতাকে রুটি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে রুটি কোনো কিনে নয়, অবশ্যই আপনি বাড়িতে নিজে হাতে বানিয়ে গোমাতাকে রুটি খাওয়াবেন। এতে আপনার জীবনের সমস্ত গ্রহ দোষ কেটে যাবে, আপনার কল্যাণ হবে। আপনার জীবনে থাকা সব দুঃখ কষ্ট এক নিমেষেই দূর হয়ে যাবে। আশা করি শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ দেবের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় হোক সনাতন ধর্মের।